আসসালামু আলাইকুম। বিনীতভাবে আহ্বান জানাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের উপকৃত বালক উপজেলা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক জননন্দিত জননেতা জনাব আল্লাহ মুর্শিদ আলম সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি। রাস্তা ক্লিয়ার করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী শিল্প সমৃদ্ধ সবুজে ঘেরা শিক্ষা সংস্কৃতির বহু মানুষের মিলন মেলার এক ইউনিয়ন 10 নং হবিবাড়ি ইউনিয়নের 4 এবং 5 নং ওয়ার্ড কর্তৃক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশের মতোই আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি যুবদল ছাত্রদল থেকে শুরু করে এদেশের শিল্প ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এবং রাজনীতি করার জন্য বিভিন্ন সময় আমাদেরকে অনুপ্রাণিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালুকা উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, আপনাদের আমাদের অত্যন্ত পরিচিত মুখ, যাকে আমরা সুখে দুঃখে সব সময় কাছে পাই, সেই শ্রদ্ধেয় ব্যক্তি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হাজী শহীদুল ইসলাম শহীদ ভাই উপস্থিত আছেন। বালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, কারা নির্যাতিত নেতা, যিনি বিগত 17.5 বছর যাবৎ বিভিন্ন আন্দোলন সংগ্রামে, যার মোবাইলের মাধ্যমে আপনারা দাওয়াত পেতেন, অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত আছেন। বালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, যুব নেতা, যিনি সবসময় রাজনীতিতে সময় দিয়ে ওনার কাজ শুধু রাজনীতি করা এবং রাজনীতিতে মানুষকে অনুপ্রাণিত করা, কর্মী সমর্থকদের সবসময় খোঁজ খবর রাখেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি জনাব মুজিবুর রহমান মজু ভাই উপস্থিত আছেন। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি রাজনীতির শুরুতে আমাকে বালুকার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে নিয়ে রাজনৈতিক ভাবে হাতে করে দিয়েছেন, বালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব এম এ আহমেদ কারি সাহেব উপস্থিত আছেন। বালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক যুব নেতা, 5 নং মলিকবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি জনাব নাসিরউদ্দিন সরকার সাহেব উপস্থিত আছেন। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক যুব দলের সভাপতি আহ্বায়ক, অত্যন্ত পরিশ্রমী রাজনৈতিক নেতা জনাব আবুল কালাম আজাদ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। থানা উপজেলা বিএনপির একমাত্র মহিলা যুগ্ম আহ্বায়ক, একসময়
যারা এই হবির বাড়িকে শাসন করত ওনার পূর্বপুরুষরা, জনাব খালেদা নার্গিস উপস্থিত আছেন। আমাদের আরেকজন প্রিয় অভিভাবক, আমার রাজনীতির শুরুতে যিনি আমার সাথে ছিলেন, এখনো সব সময় সর্বাবস্থায় বালুকার যে কোনো প্রান্তরে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, বিভিন্ন পাড়া মহল্লায় আমাদেরকে সময় দিয়ে, বুদ্ধি দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কেন্দ্রীয় কৃষক দলের সম্মানিত সদস্য, থানা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব সিরাজ ইসলাম দাঁড়ি সাহেব উপস্থিত আছেন। হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির দুইবারের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন থানা উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম সাহেব উপস্থিত আছেন। আমাদের মাঝে ইতিমধ্যে সারা বালুঘাট, বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন বাজার, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন। আমাদের বাতিজা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য, বালুগাঁও উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম তরুণ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান মামুন উপস্থিত আছেন। বালুগাঁও উপজেলা বিএনপির অন্যতম সদস্য, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক, হবিরবাড়ি ইউনিয়ন বিএনপি হবিরবাড়ি যুব দলের সংগ্রামী সদস্য, আমার বন্ধুবর আবুল সাইদ জুয়েল উপস্থিত আছেন। বালুগাঁও উপজেলা বিএনপির সদস্য, সাবেক ছাত্রদল যুবনেতা জনাব নুরুল হক মন্ডল উপস্থিত আছেন। বালুগাঁও উপজেলা বিএনপির সদস্য, 4 নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি জনাব ফুকা মিয়া উপস্থিত আছেন। থানা বিএনপির সদস্য, এনটিভি এবং আমার দেশ পত্রিকার বালুঘাট প্রতিনিধি জনাব আলমগীর হোসেন উপস্থিত আছেন। আমার বাতিজা থানা বিএনপির সদস্য মাওলানা মফিজুর রহমান উপস্থিত আছেন। বিএনপি পরিবারের সন্তান যারা দীর্ঘদিন যাবৎ বালুঘাট বিএনপিকে নিয়ে কাজ করছেন, এখনো ওনাদের পরিবার, পরিজন সবাই বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। জনাব আমার শ্রদ্ধেয় জনাব মাইনুদ্দিন ভাই উপস্থিত আছেন। রাজু ইউনিয়নের কৃতি সন্তান, যুব দলের সাবেক সেক্রেটারি, বালুগাঁও উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব নজরুল ইসলাম বিএসসি সাহেব উপস্থিত আছেন। যিনি দুইবার হবিরবাড়ি ইউনিয়ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন চেয়ারম্যান পদে জনাব খলিলুর রহমান বিএসসি সাহেব উপস্থিত আছেন। শ্রমিক দল বালুগাঁও উপজেলার সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক, যিনি ইতিমধ্যে 11টি ইউনিয়ন এবং প্রত্যেকটি ওয়ার্ডে শ্রমিকদেরকে সংগঠিত করে সারা বালুগাঁয়, সারা
লাগিয়েছেন, শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে আজকে বালুকা থেকে অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করিয়েছেন শ্রমিক দলের জনাব শাহ মোহাম্মদ সুজন। উপস্থিত আছেন আজকের এই সভা যিনি পরিচালনা করছেন হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ মাস্টার। উপস্থিত আছেন যুব দলের শামীম আহমেদ, ছাত্র দলের শরীফ, স্বেচ্ছাসেবক দলের ইমন, শুভ, ছাত্র দলের রাফিউল্লাহ চৌধুরী, মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ ভাই। উপস্থিত যিনি এক সময় বালুকা উপজেলা ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে শ্রমিক দলের সভাপতি এবং আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তি, বালুকা উপজেলা বিএনপির অন্যতম সদস্য, ঐতিহ্যবাহী মলিকবাড়ি ইউনিয়ন পরিষদের কৃতি সন্তান, ইউনিয়নের কৃতি সন্তান জনাব মনিরুজ্জামান মনির ভাই। উপস্থিত আছেন আমাদের কাছে আজকে অতিথি হয়ে আমাদের পার্শ্ববর্তী শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব নয়েস আলী রানা। উপস্থিত শ্রীপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার, প্রফেসর লোকমান সাহেব থানা বিএনপি সদস্য। এইখানে হবির বাড়ি অনেক পরিচিত মুখ মুরব্বী আছে, যাদের নাম বললে আমি আর বক্তব্য দিতে পারবো না। আমি আপনাদেরকে কাছ থেকে ক্ষমা চেয়ে মাত্র 5 মিনিট আছে, আমি দু একটি কথা না বললেই নয়। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। তারই পাশাপাশি স্মরণ করছে বিগত জুলাই আগস্ট আন্দোলনে যে সমস্ত ছাত্র ছাত্রী, অভিভাবক, পথচারী, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে বন্ধুত্ব বরণ করে এদেশে একটি ফ্যাসিস্ট সরকার ছিল, তাকে উৎখাত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ভারতের মাটিতে পাঠিয়ে দিয়েছে। সেই সমস্ত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছে। পাশাপাশি স্মরণ করছে 1971 সালে যারা আমাদেরকে এই স্বাধীন ভূখণ্ড, এই মানচিত্র এনে দিয়েছে, সেই সমস্ত মুক্তিকামী জনতা, কৃষক, শ্রমিক, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ, মুক্তিযোদ্ধা 30 লক্ষ মানুষ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছে। আজকে হবির বাড়ি ইউনিয়নের এই জামিরদিয়া গ্রামে এক সময় আমরা দেখেছি একটি কেন্দ্রে জামিরদিয়া 2 ওয়াট এবং 10 ওয়াট মিলে ফুট পাইকের 150টি। আজকে বালুকার যে কোনো ইউনিয়নের, যে কোনো ওয়ার্ডের, যে কোনো প্রান্তে যদি তুলনা করেন, তাহলে এখানে সবচেয়ে বেশি ভোট বিএনপির। আজকে বিএনপির দুর্গে পরিণত হয়েছে। এখানে বহু মানুষের অবদান আছে,
এই বিএনপির জন্য। আমি 5 তারিখে পরে বালুকা বিএনপি অফিসে একটি বক্তব্য ছিলাম। সেখানে আমি বলেছিলাম, আপনারা ধৈর্য ধরুন, আপনারা শান্ত থাকুন, একটি পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্টের বিদায় হয়েছে। আপনারা চাঁদাবাজি, ভূমি দখল, বিচার সালিসের নামে মানুষকে হয়রানি, দুর্বৃত্তায়ন করা, দলীয়করণ করা, বিভিন্ন ভাবে মানুষকে হয়রানি না করে মানুষের কাছে থাকেন, মানুষকে সহায়তা করেন। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, তোমরা যারা বিএনপি করো, তোমাদের কথাবার্তা, আচার আচরণ, চাল চলনে পরিবর্তন আনতে হবে। মানুষ দেখে যাতে বুঝে যে এই ছেলেটা বিএনপি করে, এই ছেলেটা ছাত্রদল করে, এই লোকটা বিএনপির নেতা। আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সেটি করেন, মানুষের পাশে থাকেন। শেখ হাসিনা, তার পরিবারবর্গ এবং তার দূষররা গত 15.5 বছর বাংলাদেশে উন্নয়নের নামে লুটপাট করে বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশে তার সম্পদের পাহাড় করেছে। আমরা দেখেছি হেলিকপ্টার দিয়ে গুলি করে ছাত্রদেরকে মেরেছে, ছাদের উপরে শিশু, বাসাবাড়ি সিঁড়িতে শিশু, সেও গুলি খেয়ে মারা গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির নেই, কোন আইন নেই। 5,000 মানুষকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। মানবতা বিরোধী অপরাধের কারণে শেখ হাসিনার যদি 5,000 বার ফাঁসি হয় এবং তার দূষকদের, তারপরেও তাদের সঠিক বিচার হবে না। আজকে দু একটি কথা না বললেই নয় একজন নেতার বিরুদ্ধে। উনি 5 তারিখের পরে বালুকায় বসে একটি আন্তর্জাতিক মানের এনজিও প্রতিষ্ঠা, সেটার জমি দখল করেছে। মিল ফ্যাক্টরিতে তার জেলা চামচা যারা আছে সন্ত্রাসী, ওদেরকে পাঠিয়েছে, চাঁদা দাবি করেছে। সেইগুলার প্রত্যক্ষ পরোক্ষ প্রমাণ পেয়ে দেশনায়ক তারেক রহমান এই ফখরুদ্দিনকে বিএনপি থেকে বহিষ্কার করে মামলা দিয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব। আমি আজকের পরে আবার 5 মিনিট বলবো।